কিন্তু গাছে এখনো লেবু হওয়ার কোনো লক্ষণই নাই, অথচ আমার মেয়ের কিন্তু বিয়ের বয়স হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর মা অলরেডি রান্না করতে বসে পড়ছে। আর আজকে হচ্ছে ছোট মাছ রান্না হবে। এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে পুরপুরা হবে। লেবু পাতা দিও মা, একটু তুলে নিয়ে আসবো। আর এই ধুন্দুলগুলা হচ্ছে খালাবাড়ি থেকে দিছে, মানে 2-3 দিন। আর 2-3 দিন বলতে কালকে দিল না মা, তার মানে পরশু দিন পারছে। হ্যাঁ, 2-3 দিন হয়েই গেছে। মাকে তো বললাম লেবু পাতা দিতে, এই জন্য মা বললো আগে তুলে নিয়ে, নাহলে ভুলে যাব। লেবু পাতা নিতে আসলাম। আর এই গাছটা কিন্তু আমাদের উঠানেই আছে, কিন্তু বোঝা যায় না। এটা হচ্ছে ভাইয়ার গাছ, ভাইয়া লাগাইছিল। এই লেবু গাছের বয়স বললে বিশ্বাস হবে কিনা যায় না, আমার মাহির বয়সের থেকে লেবু গাছের বয়স বেশি। কিন্তু আজও কখনো, মানে এই 10-11 বছরে, মাহির এই অক্টোবরে আর কি 11 বছর হয়ে যাবে, এই অক্টোবরের 30 তারিখে। কিন্তু গাছে এখনো লেবু হওয়ার কোনো লক্ষণই নাই, অথচ আমার মেয়ের কিন্তু বিয়ের বয়স হয়ে যাচ্ছে। ছেলে গাছ এটা, এই জন্য হয়তো এখনো লেবু ধরে নাই। আর ছোট মাছ কিংবা শুটকির মধ্যে কিন্তু লেবু পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। লেবু পাতার গন্ধটা একটু অন্যরকম। আর লেবু পাতা কিন্তু তরকারি নামানোর ঠিক আগ মুহূর্তে দিতে হয়, বেশি আগে দিলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। আর লেবু পাতাটা হচ্ছে তরকারিতে দিতে হয় যেই পাতাটা একটু বয়স হয়ে গেছে, ওই পাতাগুলো। কচি পাতা দিলে ভালো লাগে না। এখানে তো আমি 4-5টা পাতা নিয়ে নিলাম। সবাই কেটে যা খাওয়া যায় ওইটাই তো ফাঁকার উপর বাবা, নিজের তো বাচ্চার নাই, পরের বাচ্চার দিয়ে সেই জালি পুড়ে বুঝে আছে খালি ফাঁকার উপর। তারপরে যে পাতনের বড় তো তার সাথে কি সুন্দর। হ্যাঁ, কি মজা। না জ্বলে কি করবা, সারা রাতে চুলা ভিজে আছে, এই যে এখন জ্বলতেছে না। ভালো খড়িও তো নেই, যেমন ভালো খড়ও নাই যে ভালো করে ধরা দো। আমার মেয়ে বিড়ালের বাচ্চার মানে ঘর থেকে বের করে দিচ্ছে, আমি বুঝতে পারি না কেন। মায়ের টর্চ লাইটটা তো টাচ সিস্টেম, বিড়াল যে ওর পা রাখতেছে আর লাইট জ্বলতেছে। ওই যে দুষ্টুগুলা বিড়ালের বাচ্চাগুলো বিশ্বে বাজিয়েছে। চুলা ভিজার কারণে জ্বলতেছে না। 1 ঘন্টা ধরে ভাত হইলো, আর তরকারি যে কতক্ষণে হবে না। এই তো সাধারণ একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ির খাবার। আজকে হচ্ছে ওল ভর্তা বানাইছে, গতকালকে ওল ভর্তা বানাইছিল, অর্ধেকটা গতকালকে বানাইছিল আর অর্ধেকটা হচ্ছে আজকে বানাইছে। যেহেতু শাকসবজির প্রচুর পরিমাণ দাম, এখন যেইভাবে আর কি অল্প করে খাওয়া যায় ওইটাই সবসময় চেষ্টা করা হচ্ছে। আর ধুন্দুলগুলো তো বলছিলাম ভিডিওর শুরুতে খালাবাড়ি থেকে দিছিল। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন।